যুদ্ধের সপ্তম দিনে সবচেয়ে বড় খবর, ইসরায়েলের অস্ত্রের ভাঁড়ার প্রায় খালি হতে চলেছে। মহা বিপদে পড়ে ইসরায়েল সাহায্য চাইছে ট্রাম্পের কাছে, কিন্তু ট্রাম্পের অবস্থা আরও খারাপ। দেশের মধ্যে সবচেয়ে বড় বিপদটি এখন তার সামনে এসে পড়েছে। না, কোনো বিরোধী নেতার কাছ থেকে নয়, ট্রাম্পকে এই মুহূর্তে সবচেয়ে বড় আঘাতটি দিয়েছেন তারই এক সময়ের প্রিয় গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড। তুলসী যা বলেছেন, তারপরে ট্রাম্পের পক্ষে আর ইরান ইসরায়েল যুদ্ধে আমেরিকাকে জড়িয়ে ফেলা মানে নিজের কবর নিজে খোঁড়া। আর এর মধ্যেই প্রধানমন্ত্রী মোদি ট্রাম্পের ফোন কলের পর নিজের ভাবমূর্তি ফেরাতে গিয়ে আরও গভীর গাড্ডায় পড়েছেন। এর ফলে তার দল বিজেপির পক্ষেও আর তার পাশে দাঁড়িয়ে জোর গলায় চিৎকার করা সম্ভব হচ্ছে না, বরং পাল্টা সুর চড়িয়েছে বিরোধী দল কংগ্রেস। খবর আরও আছে, যুদ্ধের বাজারে ট্রাম্পের ভাবমূর্তি ফেরাতে আসরে নেমেছেন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির। ট্রাম্পের সঙ্গে লাঞ্চ বৈঠক করার পরেই তিনি চাইছেন ভারত পাক যুদ্ধ থামানোর জন্যে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হোক। প্রতিটি বিষয় ধরে ধরে আজকের এই এপিসোডে আলোচনা এবং বিশ্লেষণ করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এপিসোডটি দেখে লাইক এবং শেয়ার করে ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানাচ্ছে ইসরায়েলের মিসাইলের ভাঁড়ার ক্রমশ কমছে। পরিস্থিতি এরকম চলতে থাকলে তাদের ক্ষেপণাস্ত্রের ভাঁড়ার খালি হতে আর বেশি দিন লাগবে না। অন্যদিকে ট্রাম্প ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চাইতেই শুধু মৌখিক প্রতিবাদী নয়, ইরান খেল দেখিয়ে দিয়েছে তাদের মারাত্মক অস্ত্র প্রয়োগে। সমর বিশেষজ্ঞদের চমকে দিয়ে ইরান তার এখনো পর্যন্ত সেরা অস্ত্রটি প্রয়োগ করে নিজেদের শক্তি জাহির করেছে। ইরানকে আমেরিকা বা ইসরায়েল কি তাহলে আন্ডার এস্টিমেট করেছিল? আফগানিস্তানের মতো কোনো দেশ মনে করেছিল আমেরিকা? সপ্তম দিনে এসে এই প্রশ্নটাই এখন বড় হয়ে দেখা দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের যা খবর, তাতে দেখা যাচ্ছে ইসরায়েলের দম অনেকটাই ফুরিয়ে এসেছে। আমেরিকা বা ফ্রান্স বা ব্রিটেনের মতো কোনো বড় শক্তির সাহায্য ছাড়া নেতানিয়াহু একার শক্তিতে কতটা এগোতে পারবেন তা মোটামুটি বুঝতে পারছেন সকলেই। আর প্রথম থেকে নিজেদের শক্তি আস্তিনে লুকিয়ে রেখে এখন ক্রমশ পিকের দিকে যাচ্ছে ইরানের অস্ত্র প্রয়োগ। কি মারাত্মক অস্ত্র প্রয়োগ করছে তারা! ইরানের ভান্ডারে সবচেয়ে খতরনাক মিসাইল ফতেহ, এটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। এটি ইরানেই তৈরি হয় 2003 সালে। শব্দের চেয়ে প্রায় 15 গুণ বেশি গতিতে এই মিসাইল প্রায় 1400 কিলোমিটার দূরের বস্তুতে আঘাত করতে পারে। এই মিসাইল উন্নত ম্যানুভারেবল রিএন্ট্রি ভেহিকল বা MARV দ্বারা সজ্জিত। ফলে এটি এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। আর এটাই এখন ইরানের তুরুপের তাস। এছাড়া সাম্প্রতিক তথ্য অনুযায়ী ইরানের কাছে রয়েছে খোরাম শহর 4 বা খাইবার নামের আরেকটি মধ্যম পরিসরের ব্যালিস্টিক মিসাইলও। এটিও 2000 কিলোমিটার পর্যন্ত ভারী ওয়ারহেড বহন করতে পারে। নেতানিয়াহু এতদিন যুদ্ধ করে এসেছেন গাজায়, সেখানে হামাসের কোনো সৈন্যবাহিনী নেই। সুতরাং গত 70-75 বছরে এই প্রথম এক অভূতপূর্ব সংকটের মুখোমুখি এখন ইসরায়েল। ইরানের হানা রুখতে এখন নিজেদের অস্ত্রের ভাঁড়ারে টান পড়েছে তাদের। আর তাই তারা চাইছে যেন তেন প্রকারেণ আমেরিকা যেন এই যুদ্ধে জড়িয়ে পড়ে। আর সেখানেই মহা বিপাকে পড়েছেন ট্রাম্প। এবার সে প্রসঙ্গে আসব। মনে করুন, এই যুদ্ধ শুরু হয়েছিল কেন? কোন সন্দেহের বশে ইসরায়েল আক্রমণ করেছিল ইরানকে? সেটি হলো, ইরান পরমাণু অস্ত্র তৈরির শেষ পর্যায়ে চলে এসেছে। আর এই সন্দেহের একেবারে গোড়ায় জল ঢেলে দিয়েছেন মার্কিন গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গাবার্ড। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ট্রাম্পকে বুঝিয়েছিলেন ইরান পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি ভেঙে বেরিয়ে আসতে চায়, তাই তাদের শাস্তি দেওয়া দরকার। কিন্তু তুলসী গাবার্ড রীতিমতো সরকারি তথ্য দিয়ে গত মার্চ মাসেই বলেছিলেন
2003 সালে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির পর ইরান তাদের এই প্রোগ্রাম আর এগিয়ে নিয়ে যায়নি। ইরানের পরমাণু অস্ত্র বানানোর যে খবর নেতানিয়াহু দিচ্ছেন তা সম্পূর্ণ ভুল। এটা বলছেন মার্কিন গোয়েন্দা প্রধান, যার কাছে গোয়েন্দা সংক্রান্ত সমস্ত তথ্য থাকে। ডোনাল্ড ট্রাম্পকে গতকাল এই সংক্রান্ত প্রশ্ন করলে আমেরিকার প্রেসিডেন্ট নিজের সরকারের তথ্যকেই একেবারে অস্বীকার করে তুলসী গাবার্ডের বিরুদ্ধেই প্রশ্ন তুলেছেন। কিন্তু দেশটার নাম তো আমেরিকা, সেখানে সব মিডিয়া সে দেশের সরকারের কোলে বসে এখনো দোল খায় না। কোনো সরকারি আধিকারিক সেখানে দেশের স্বার্থে সোজাসুজি সরকারের সত্যি তথ্য প্রকাশ্যে এনে স্বয়ং প্রেসিডেন্টের চোখেও আঙুল দিয়ে পথ দেখাতে পারেন। তুলসী গাবার্ড সেটাই করেছেন। তুলসী ডোনাল্ড ট্রাম্পের রণনীতির নিন্দা করে একটি 3 মিনিটের ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি পরমাণু শক্তিশালী দেশগুলির মধ্যে সংঘাতে মদত না দেওয়ার পরামর্শ দিয়েছেন। এতে মারাত্মক চটেছেন ট্রাম্প। কিন্তু তুলসীর পক্ষেই কথা বলেছেন ট্রাম্পের দলের কংগ্রেস সদস্য টমাস ম্যাসি। ফলে ট্রাম্পের এখন মহা সংকট। বিরোধীরা যুদ্ধ নিয়ে তার সমালোচনা করছেন, দলের মধ্যেও সমালোচনা হচ্ছে। অন্যদিকে সরকারি তথ্য দিয়ে তুলসী বলছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মিথ্যে কথা বলে ট্রাম্পকে তাতাচ্ছেন। আমেরিকাকে তিনি যুদ্ধে জড়ানোর চেষ্টা করছেন। এছাড়া ডোনাল্ড ট্রাম্পের পিছু ছাড়ছে না ভোটের সময় তার দেওয়া প্রতিশ্রুতি। তিনি বলেছিলেন মেক আমেরিকা গ্রেট এগেইন বা মাগা। এই প্রতিশ্রুতি দেওয়ার সময় তিনি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টদের যুদ্ধে যোগ দেওয়ার অভ্যেস নিয়ে মস্ত অভিযোগ তুলেছিলেন। আর নিজের দ্বিতীয় টার্ম শুরুও করেছিলেন একেবারে প্রতিশ্রুতি মতো বাণিজ্য যুদ্ধ দিয়ে, যেখানে ডলারই সত্য, বাকি সব মিথ্যে। আর এখানেই তাকে চেপে ধরেছেন তার দলেরই একাংশ। কেন আমেরিকা এই যুদ্ধে যাবে তার ব্যাখ্যা দিতে গিয়ে তাই এখন নাজেহাল হচ্ছেন ট্রাম্প। এই যুদ্ধে আমেরিকার ক্ষতি হোক এটা চাইছেন না মার্কিনিরাই। ভারতের নৌসেনার প্রাক্তন ভাইস অ্যাডমিরাল প্রদীপ চ্যাটার্জি বৃহস্পতিবারই তার লেখায় লিখেছেন, ইরানি বাহিনী চাইলে এখনও আমেরিকান বিমানবাহী জাহাজ ও তার স্ট্রাইক গ্রুপকে আঘাত করতে পারে। তার প্রশ্ন, সেক্ষেত্রে কি আমেরিকার মুখ পুড়বে না? আর এটা বুঝতে পারছেন তুলসী গাবার্ডের মতো অভিজ্ঞ মানুষেরা। তাই তাদের সবার কথা অমান্য করে এরপরেও ট্রাম্প ইসরায়েলের পাশে দাঁড়াতে গেলে তাকে নিজের কবর নিজেই খোঁড়া হবে না? ট্রাম্পের এই টলমলো অবস্থায় তো খুশি হওয়ার কথা ছিল ভারতের শাসক দলের সমর্থক এবং গদি মিডিয়ার, কিন্তু তাই বা তারা হতে পারছেন কই? তার বড় কারণ দুটি, একটি একটি করে বিষয়গুলি জানাই। গতকাল সকালে মোদির কাছে ট্রাম্পের ফোন আসার পরে উল্লাসে লাফিয়ে খবর করতে শুরু করে দেয় গদি মিডিয়া এবং বিজেপির আইটি সেল। প্রচার করা হয়, এই তো বলেছিলাম না ট্রাম্পকেই আসতে হবে মোদির কাছে। আর কিছুক্ষণ পরেই খবর আসে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে লাঞ্চে ডেকেছেন ট্রাম্প। এতে একটু চুপসে যায় গদি মিডিয়া। পরে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির বিবৃতি পেয়ে তারা একটু চাঙ্গা হয়ে ওঠে। মিশ্রি বলেন, ট্রাম্পের ওই বারবার আমি যুদ্ধবিরতি ঘটিয়েছি এই কথাটিতে ফোনে আপত্তি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এরপরেই নানা চ্যানেলে বসে বিশেষজ্ঞরা বলতে থাকেন, এই তো এবার মুখের মতো জবাব দিলেন মোদী। কিন্তু এরপরে কংগ্রেস বিবৃতি দিয়ে জানায় কেন এই কথাটা মোদী নিজ মুখে দেশের মানুষকে বা সংসদে বা সর্বদলীয় বৈঠকে এসে জানাচ্ছেন না। তিনি ফোনে কি বলেছেন তা অন্যের মাধ্যমে দেশবাসীকে জানতে হবে কেন? বিশেষ করে ট্রাম্প যখন বারবারই প্রকাশ্যেই নিজ মুখে কথা বলে ভারতকে ছোট করছেন। এর কোনো উত্তর আসেনি মোদির দিক থেকে, কিন্তু রাতে এর উত্তর দিয়ে দিয়েছেন ট্রাম্প। তিনি মোদির সঙ্গে তার ফোনালাপের কথা বলতে গিয়ে আবারও ওই একই কথা বলেছেন। আবারও বলেছেন তিনি এই যুদ্ধবিরতি বা সিজ ফায়ার করিয়েছেন। তাহলে কে ঠিক বলছেন? কংগ্রেসের মুখপাত্র পবন খেড়া বলেছেন, বিদেশ সচিবের জন্য খারাপ লাগছে। যে সরকার নিজের ভাষ্যই ঠিক রাখতে পারে না তাদের কীর্তিকলাপ সামলাতে তাকে সামনে ঠেলে দেওয়া হয়েছে। আর এরপর থেকেই চুপ গদি মিডিয়া আর বিজেপির অন্ধভক্তরা। তবে তাদের জন্য আরও একটা খারাপ খবর ফাঁস করেছে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি। ট্রাম্প কেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে লাঞ্চ বৈঠকে বসেছিলেন
তার কারণ জানাতে গিয়ে তিনি বলেছেন, ভারত ও পাকিস্তানের সংঘাতকে ট্রাম্প পরমাণু যুদ্ধে গড়াতে দেননি, তাই ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত বলে সরব হয়েছেন মুনির, আর সেজন্যই তাকে লাঞ্চে ডেকেছিলেন ট্রাম্প। মানে বিশ্বের দরবারে ট্রাম্প তার কথাই প্রতিষ্ঠা করে ফেলছেন। কারণ এর মধ্যেই রাশিয়ার পুতিনও বলেছেন ট্রাম্পই ভারত পাকিস্তান যুদ্ধবিরতি ঘটিয়েছেন। অন্ধভক্তরা যাই মনে করুন না কেন, গোটা বিশ্ব এখন ট্রাম্পের কথাই মেনে নিয়েছে। কিন্তু মোদি সোচ্চারে তার প্রতিবাদ করে কিছু বলতে পারছেন না কেন? আর এই জন্যে ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার তদবির করছেন পাক সেনা প্রধান আসিম মুনির। তুলসী গাবার্ডের সরকারি তথ্য অস্বীকার করে ট্রাম্প নিজের দেশে তো ফেঁসেইছেন, আর তাই তিনি কি আর একবার ফাঁসিয়ে দিলেন নরেন্দ্র মোদীকে? ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে মাতোয়ারা আমাদের গদি মিডিয়া সম্ভবত ভুলেই গেছে পহেলগামের সন্ত্রাসবাদী আক্রমণের কথা। 4 সন্ত্রাসবাদী কিন্তু এখনো ধরা পড়েনি, তারা ভ্যানিশি। আর আসিম মুনির এখন ট্রাম্পের সবচেয়ে কাছের মানুষদের একজন, নেতানিয়াহুর মতোই। ট্রাম্পের এক কোলে মুনির, আর এক কোলে নেতানিয়াহু। গদি মিডিয়া আর অন্ধভক্তরা সত্যি বিচিত্র সমস্যায় পড়েছেন। এ ব্যাপারে আপনার মতামত জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।